2 সপ্তাহ আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট ছিল। এরপর সরকার ভোজ্য তেলের আমদানিতে মূল্য সংযোজন কর কমালে সরবরাহ কিছুটা বাড়ে। তবে 3-4 দিন ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবারও কমেছে। কিন্তু কি কারণে ভোক্তারা পাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল? কেন আবারও দেখা গেল সংকট? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে 5 টাকার মতো বেড়েছে। তবে মোটা চাল, খোলা সয়াবিন ও পাম তেল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট, নাখালপাড়া সমিতি বাজার ও মহাখালী কাঁচা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আর যেসব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে। পণ্য দুটির দামও কিছুটা কমেছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাবে আগের সপ্তাহের তুলনায় খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 থেকে 5 টাকা ও পাম তেলের দাম 3 থেকে 4 টাকা কমেছে। বর্তমানে 1 লিটার খোলা সয়াবিন 165 থেকে 168 টাকা এবং 1 লিটার খোলা পাম তেল 157 থেকে 159 টাকায় বিক্রি হচ্ছে। যদিও 1 মাস আগের তুলনায় খোলা পাম ও সয়াবিনের দাম এখনও বেশি। সপ্তাহ 2 আগেও বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট তৈরি হয়। পরে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে। পরে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত তেলের সরবরাহ বাড়ায়। যদিও গত 3-4 দিনে তা আবারও কমেছে। এ বিষয়ে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলোর কোনো বক্তব্যই পাওয়া যায়নি। শেওড়াপাড়া বাজারে গতকাল সয়াবিন তেল কিনতে আসেন গৃহিণী সুরাইয়া আক্তার। বাজারে 4 দোকান ঘুরেও তিনি কোথাও বোতলজাত সয়াবিন পাননি। সুরাইয়া আক্তার বলেন, বাসার সয়াবিন তেল একেবারেই শেষ। গতকালও দোকানে এসে তেল পাইনি, আজও পেলাম না। প্রসঙ্গত, দেশে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা বগুড়া। গত ফেব্রুয়ারিতে এ জেলার বিভিন্ন হিমাগারের ফটকে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকায়। আর গত রোববার হিমাগারের ফটকে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকায়। 1 হাত বদলের পর খুচরা পর্যায়ে সেই দাম উঠেছে 70 টাকায়। স্থানীয় ব্যবসায়ী ও হিমাগার মালিকেরা বলছেন, গত 1 মাসে হিমাগার পর্যায়ে আলুর দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। আর প্রতি বস্তায় দাম বেড়েছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। হিমাগার পর্যায়ে 8 মাসের ব্যবধানে আলুর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। শুধু বগুড়া নয়, দেশে আলু উৎপাদনের শীর্ষে অন্য 3 জেলা রংপুর, দিনাজপুর ও মুন্সিগঞ্জের হিমাগার পর্যায়েও আলুর দাম বেড়েছে। এদিকে বাজারে আলুর দাম বাড়তে থাকায় গত 5 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড আলুর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে। পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নিয়েছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।